তিনি বলে দিয়েছি আমার উম্মত হৃদয় খুলে শোনো গো। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে বন্ধু আমার নবী বলেছে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ করতে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন আর এর মধ্যে শ্রেষ্ঠ উপাধি পেয়েছেন আপনার আমার নবী তার খেতাব হলো হাবিবুল্লাহ। আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছি আমার উম্মত হৃদয় খুলে শোনো গো। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে বন্ধু আমার নবী বলেছে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ করতে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখতে পারবো নবীর সাথে যদি প্রেমের দরুদ করতে পারি প্রতিদিন 1000 বার। এটা আমাদের জন্য চাইলে এটা একেবারে নাথিং, ঠিক কিনা বলে? 1000 বার নবীকে মোহাম্মত করে দরুদ পড়া এটা কোনো ব্যাপারই না। সম্মানিত উপস্থিতি আপনারা যারা মাহফিলে এসেছেন প্যান্ডেলে বসেছেন সবার কাছে আমার একটা আবেদন আপনারা সবাই সামনের দিকে এসে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন। এই যে পিছনের দিক থেকে দেখেন লোক আসতেছে আপনারা সবাই একটু সামনের দিকে চেপে চেপে একটু জাগ বেঁধে বসুন। সবাই একটু সামনের দিকে আসেন তার ফাঁকে ফাঁকে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমারে নূরের পুতুল জগৎ করলেন ও যারা নবী আমারে নূরের পুতুল জগৎ করলেন ও যারা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে ওয়ালা মুখতে ফুটিল রবি নূরে নিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন একটু সবাইকে সামনের দিকে আসতে বলেছি। অনেকের মধ্যেই কনফিউশন আসবেন কি আসবেন না, ব্যাপার কি? সুন্নাহ কাকে বলে জানেন? আপনি যদি বসেন, বসার পরে যদি আপনার আরেকটা ভাই যদি দাঁড়িয়ে থাকে, সুন্নাহ হলো ওটা আপনিও তাকে বসার জায়গা করে দেওয়া। কথা কি বুঝে আসছে?
আর আমি বললাম সামনের দিকে আসতে, অনেকেই কথাটাকে মূল্যায়ন করেননি, অবমূল্যায়ন করেছেন। সম্মানিত উপস্থিতি, এদিকে দেখেন, সাধারণ মানুষ যারা, তাদের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাস্তা ওপেন করে রেখেছেন। তার মধ্যে অন্যতম একটা রাস্তা হলো কোনটা জানেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যে বান্দাগুলো পৃথিবীতে আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে থাকেন হক্কানি আলেমরা আল্লাহকে। এই জন্য আপনাদেরকে বলা হয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ নিজে বলেছেন, এর চেয়ে বড় সুখবর কি আছে? কথা বলেন না। আরে ভাই, আপনাদেরকে, আপনার তো মনে হয় যে একটু অসুস্থ মানুষের মতো কথা বলেন, ব্যাপার কি? আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কুরমা পোলা খাওয়ার জন্য? রাস্তায়, চা দোকানে, সমনিতে, বাজারে গিয়ে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তো কেন দিয়েছে? কথা বলেন কেন? আল্লাহর জিকিরের জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আপনাকে আল্লাহর জিকিরের জন্য জবান দিয়েছে।